আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18তম শিক্ষক নিবন্ধনে রেকর্ড সংখ্যক 30% ফেলের নবইতে যে দৈনিক শিক্ষা .com আজকের প্রতিবেদনটা তুলে ধরেছে, আপনারা দেখলে অবাক হবেন। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফল প্রকাশ করা হয় 4 জুন। এতে 20,688 জন করেছেন প্রার্থী। ফেল করেছেন না, ফেল করিয়েছেন। অভিযোগকারীদের ভাষ্য, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি আয়োজিত ভাইভা এক্সটার্নালরা 14 ও 24তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। আর এক্সটার্নালরা সুযোগ পেয়েছেন এনটিআরসি এর চেয়ারম্যান মফিজুর রহমান এবং 17 বছর ধরে কর্মরত দিনা পারভিন ও ফিরোজ আহমেদের পছন্দে। এবারে 30% ফেলের অধিকাংশ দায় এক্সটার্নালদের। জানা যায় এনটিআরসিতে 17 বছর ধরে উপপরিচালক পদে দিনা পারভিন ও 8 বছর ধরে সহকারী পরিচালক ফিরোজ আহমদ কর্মরত রয়েছেন। দিনা পারভিন কারাবন্দী আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের ভগ্নী। স্বৈরাচারের প্রধান পৃষ্ঠপোষকরা চায় একটা দাঙ্গা লাগাইতে। এই স্বৈরাচারের দোসররা ফ্যাসিস্ট যাওয়ার পর থেকে তাদের মন ভালো নেই। বিভিন্নভাবে সরকারকে অসহযোগিতামূলক আচরণ, জনগণকে অসহযোগিতামূলক আচরণের মাধ্যমে তারা এটাই বোঝাতে চায় আগেই ভালো ছিল। অনুসন্ধানে জানা যায় ভাইভায় অংশ নেওয়া এক্সটার্নাল পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল প্রার্থীদের ভাগ্য নির্ধারণে। যেহেতু এক্সটার্নালদের কোনোই দায়বদ্ধতা ছিল না, তারা শুধু গাছাড়াভাবে শেষ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক মাওসী অধিদপ্তরের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা .comকে জানান, এনটিআরসির এক্সটার্নাল হিসেবে ভাইভা বোর্ডে থাকার জন্য তিনি চেষ্টা করেছিলেন। তবে মন্ত্রণালয় থেকে খোঁজ নিয়ে ওই কর্মকর্তা জানতে পারেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের বিতর্কিত ভাগিনী দিনা পারভিন, যিনি 1.5 যুগেরও বেশি সময় ধরে এনটিআরসিতে আছেন, তিনিই মূলত এই ভাইভা যারা অংশ নেবেন সে বিষয়গুলো দেখেন। তিনি বলেন, মাওসী অধিদপ্তরের একজন পরিচালক যিনি কারাবন্দী সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির খুব ঘনিষ্ঠ, তাকেও ভাইভা বোর্ডে থাকার সুযোগ দেওয়া হয়। মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব দৈনিক শিক্ষা .com জানান, সাবেক নৌ পরিবহন মন্ত্রীর সরাসরি স্বাক্ষরে তিনি এনটিআরসিতে আসেন। দুবার বদলির অর্ডার হওয়ার পরেও শাহজাহান খানের প্রভাবে তিনি এনটিআরসিতে থেকে যান। মূলত তার বদলি আটকে এনটিআরসিতে থাকার জন্য মন্ত্রণালয় থেকে তার পছন্দের এক্সটার্নাল ডাকতেন বলেও জানান ওই কর্মকর্তা। এছাড়া অষ্টাদশে চারু কারুকলা বিষয়ে ফলাফল অসঙ্গতির পর জানা যায় প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, খাতা দেখা তা একটি কমিটির মাধ্যমে সম্পাদন করা হয়েছে। এই কমিটির দায়িত্বে ছিলেন সেই বিতর্কিত দিনা পারভিন। অভিযোগের বিষয়ে ফিরোজ ও দিনা পারভিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। চেয়ারম্যান মফিজুর রহমান শ্রান্তি বিনোদন ছুটিতে রয়েছেন, তাই তিনি কোনো অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি নন। এখন দেখেন আপনারা, ওরা লটারির মাধ্যমে জিতিয়েছে, কাউকে ঠকিয়েছে। এভাবে করে শিক্ষার মান উন্নয়ন হয় না এবং যে বৈষম্যই রয়ে যাচ্ছে। 18তম চূড়ান্ত ফলাফলে বঞ্চিত যারাই হয়েছে সবাই সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে তাদের ফলাফল পুনর্বিবেচনা করা হোক, পুনরায় আবার ফলাফল দেওয়া হোক। যেহেতু পদ সংখ্যা 1,10,000-এর মতো, লিখিত পরীক্ষায় যারা টিকেছে তারা সবাই মেধাবী। যাদের কাগজপত্র সমস্যা, অনুপস্থিত, তাদের ছাড়া যারা ভাইভা দিয়েছে তাদের সবাই আগের মতো পাস দেওয়া হবে। এটাই হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ। ভালো থাকবেন সবাই।